প্রিয় দর্শক, প্রকৃত মুনাফিক কারা আজকে আপনাদেরকে বাস্তব কিছু প্রমাণ দেখাবো। দর্শক, তারা বলেছিল বরিশাল অঞ্চল তাদের ঘাঁটি, এই বরিশাল অঞ্চল যেন তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়, যার কারণে জামাত ইসলাম মাত্র 3টি আসন বাকি রেখে বাকি সবগুলো আসন তাদেরকে দিয়ে দিয়েছে। তারপরও তাদের এতে হয় নাই। দর্শক, আপনারা ইতিপূর্বে সকলেই জানেন যে এই চরমোনাই তারা দাবি করেছে 150 আসন, যেখানে 8 দলীয় অথবা 10 দলীয় জোট। সেখানে তাদের মতো একটি দল যদি 150 আসন দাবি করে, তাহলে বাংলাদেশের অন্যতম দল যারা এই মুহূর্তে সরকার গঠন করার জন্য স্বপ্ন দেখতেছে, প্রতিটা ব্যক্তির মুখে মুখে যেই দলের নাম, যেই প্রতীকের নাম, সেই দল কয়টা সিট পেতে পারে। দর্শক, তারা যে 150টা আসন দাবি করছে, এটা কতটুকু হাস্যকর সেটা কিন্তু আমরা সেই নিউজ পোর্টালের পোস্টে রিয়েক্ট গুলা দেখলেই বোঝা যায়। এবং তারা বলে 143টা আসন নাকি তারা এ গ্রেডে আছে। তারা যদি 143টা আসনে এ গ্রেডে থাকে, তাহলে বি গ্রেডে কয়টা আসন আছে? প্রিয় দর্শক, অবশ্যই একটু জবাব দিয়ে যাবেন। আচ্ছা, তারা যদি 143টা আসনে এ গ্রেডে থাকে, তাহলে যে জামাত ইসলাম এত শক্তিশালী, প্রতিটা ঘরের কোনায় কোনায়, প্রতিটা মহল্লায়, পাড়া মহল্লায় জামাত দাঁড়িপাল্লা জয়ধ্বনি চলতেছে, তারা আসলে কতটা এ গ্রেডে আছে? অবশ্যই এই প্রশ্নের উত্তরটাও আমরা আশা করি আমাদের সেই চরমোনাই পীর সাহেব হুজুর কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় এই চরমোনাই পীর সাহেব হুজুর তিনি ওই দিন জর্দা একটু বেশি খেয়ে ফেলছে, এবং সেই জর্দা বেশি খাওয়ার কারণে তিনি আবল তাবল কিছু একটা বলে ফেলছে। যদি সেটা না হয়, তাহলে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের বিভ্রান্তকর কথা বলতে পারে না। প্রিয় দর্শক, চলুন তারা আরো এমন কি মুনাফিকি করলো। দর্শক, আপনারা সকলেই জানেন যে তারা বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলায় জামাতের হেভিওয়েট প্রার্থী এবং জামাত সুনিশ্চিত বিজয় পাবে, সেই সমস্ত অঞ্চলগুলা তারা দাবি করতেছে, যাতে করে তারা জামাতের গাড়ে পাড়া দিয়ে তারা সেই আসনগুলা জিতে নিতে পারে এবং তারা সংসদে যেতে পারে। দর্শক, যেখানে বাংলাদেশ জামাত ইসলামের 12% ভোট থাকার পরও বিএনপির সাথে জোট হওয়ার পরে মাত্র 30টা আসন দিয়েছে, সেখানে তাদের সর্বোচ্চ তারা ভোট পেয়েছে 4%, এবং কোন সময় তারা 0.1% ভোট পেয়েছে, মানে 0% ভোটও তারা পেয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে 30 আসন দেওয়া হয়েছে বা 35 আসন দেওয়া হয়েছে, এটা কি মোটেও বেশি না? এর থেকে আর কি আশা করে তাদের? শুধুমাত্র বরিশাল অঞ্চল থেকে তারা কিছুটা জনপ্রিয়তা, এর বাইরে সারা বাংলাদেশে তাদের কতটুকু জনপ্রিয়তা আছে? প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, আপনাদের কাছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।